ওই দেখ কঙ্কাল। চুপ, চিৎকার করিস না, মনে হচ্ছে আমাদের দেখছে। গাড়ির আসনে তাকাতেই ছেলেরা দেখে গরুর গাড়ির উপর বসে আছে একটা কঙ্কাল। তার মাথা বনবন করে ঘুরছে। ভয়ে আতঙ্কে ছেলেরা আর্তনাদ করে উঠল। রায়পুরের একটা ছোট্ট গ্রাম হলো প্রতাপবাগান। পুরো গ্রাম ধান জমিতে ভরা। তখন কার্তিক মাস, ভোরে কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। গ্রামে কালী পুজোর সময় এসে উপস্থিত হলে প্রতিবারের মতো এবারেও গ্রামের বৃদ্ধ মোড়ল দিনহরিবাবু পুজো কমিটির সদস্যদের ডেকে বললেন, তাহলে যে কথা বলার জন্য তোমাদের ডেকেছি, এই যে ভোলা, সুবীর, পঞ্চা আর তুই ভূতনাথ, মা কালীর পুজোর আয়োজনের দায়িত্ব আমি তোদের হাতেই দিলাম। মায়ের প্রতিমা নিয়ে আসতে হবে কালিকাপুর থেকে। একদম চিন্তা করবেন না মোড়ল মশাই। মনে রাখবি, এবারের কালী পুজো আর ভূত চতুর্দশী একই দিনে পড়েছে। এরকম যোগ খুব কমই হয়, আর তখনই অপশক্তিরা সব চাইতে বেশি সক্রিয় থাকে। মোড়ল মশাই, বলছি কালিকাপুর যে অনেক দূর, আর সেই গ্রামে পৌঁছাতে গেলে তো আমাদের লালবাড়ির মাঠ পেরোতে হবে। ও মাঠে একবার ঢুকলে নাকি জীবিত আর ফেরা যায় না। গত বছর ভূত চতুর্দশীর রাতে হরিপদ্দা তো ফেরেইনি। ওরে তোর ভূত টুত বলে কিচ্ছু নাই, যদি আসে কানের পাশে জয় মা কালী বলে বসিয়ে দিব। হ্যাঁ, ভূতনাথদা, তুমি যে এত সহজে রাজি হলে, তোমার ভয় লাগে না? ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি থাকতে তোদের কেউ ছুতে পর্যন্ত পারবে না। জয় মা কালী। দেখতে দেখতে ভূত চতুর্দশী এসে গেল। সাথে কালী পুজোর তোড়জোড়ও শুরু হয়ে গেছে। গভীর রাতে পুজো। সকাল থেকেই প্যান্ডেল, ত্রিপল, ভোগের আয়োজন চলছে। গ্রামের বউমেয়েরা পুজোর জোগাড়ে ব্যস্ত। তখন বিকেল গড়িয়েছে। ভূতনাথ এসে বলল, হ্যাঁ রে, তোরা তৈরি? আরে ঠাকুর আনতে যাবার সময় হয়ে গেল তো। হ্যাঁ, আমি তৈরি। সুবীর আর পঞ্চা এলো বলে। আচ্ছা, আমরা গরুর গাড়ি করেই যাব তো ভূতনাথদা? না, পক্ষীরাজ ঘোড়া আনতে বলেছি, এই এলো বলে। ধুর, তুমিও ঠাট্টা করছো, আর এইদিকে আমাদের ভয়ে হাত পা কাঁপছে। সত্যি আজকালকার ছেলেরা এত ভীতু যে কি বলবো। নে ওঠ ওঠ, এক্ষুনি মধু কাকা গাড়ি নিয়ে এসে পড়বে। সত্যি ভূতনাথদার সাহস আছে। যাক, ও থাকলে চিন্তা নেই। যেহেতু কার্তিক মাস, তাই হিমেল বাতাসের স্পর্শ লাগতেই গায়ে কাঁটা দিচ্ছে। ভূতনাথ সবার আগেই গরুর গাড়িতে বসেছিল। একে একে ভোলা, সুবীর আর পঞ্চাও এসে বসল। ভূতনাথ চেঁচিয়ে উঠল, মধু কাকা কই গো? আর এবারে গাড়ি ছাড়ো। জয় মা। জয় মা কালী। এবারে বেশ আগে ভাগেই ঠান্ডা পড়েছে বল। আমি তো একটাই চাদর এনেছি। ধুর, এই হলো তোদের দোষ। ওরে সবেতেই এত লুতুপুতু করলে হয়? হ্যাঁ, এখন কম বয়স, কোথায় বরফ গায়ে মেখে থাকবি? তা না, ওই দেখো, পূব আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গো। এই মাসে কি ঝড় বৃষ্টি হবে নাকি? মা কালীর কৃপায় কিচ্ছু হবে না। কি মধু কাকা, তাই তো? বলছি, কালিকাপুর পৌঁছতে কতক্ষণ লাগবে গো? পথ এখনো 5 ক্রোশ বাকি আছে। রাতের আগে পৌঁছে যাব। মধু কাকার গলার আওয়াজটা আজ অদ্ভুত শোনাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি রে, কি অন্ধকারের মধ্যে তো কিছু দেখাও যাচ্ছে না। সুবীরের কথা শেষ হওয়ার আগেই ঠিক তখনই বজ্রপাত। প্রচণ্ড ঝড় উঠে গরুগুলো লাফিয়ে চিৎকার করতে শুরু করলো। পঞ্চা ভয়ে বলল, এ কি, এই যে ঝড় শুরু হয়েছে। মধু কাকা, গাড়িটাকে শিগগির কোনো ছাউনির তলায় নাও, নইলে গরুগুলো যে ছুটে পালাবে। ওই দেখ কঙ্কাল। চুপ, চিৎকার করিস না, মনে হচ্ছে আমাদের দেখছে। পঞ্চার কথা শেষ হওয়ার আগেই ওরা বাইরের দিকে চোখ যেতেই দেখলো গরুগুলো পথের ওপর দিয়ে ছুটছে। মধু কাকা,
মধু কাকা কোথায়? গাড়ির আসনে তাকাতেই ছেলেরা দেখে গরুর গাড়ির উপর বসে আছে একটা কঙ্কাল। তার মাথা বনবন করে ঘুরছে। ভয়ে আতঙ্কে ছেলেরা আর্তনাদ করে উঠল। যে যার মতো ছিটকে পড়ল পথের ওপর। ভূত! বাঁচাও! ওরে ওরে বাবা রে! ভূতনাথদা, তুমি কোথায়? ওরে ভূতনাথদা সত্যি সত্যি ভূতের পেটে চলে গেল নাকি? ভূতনাথদা! ভূতনাথ একটা ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে হাত তুলে বলল, এই তো আমি। তোরা ভয় পাসনি তো? ওটা ওটা কি ছিল ভূতনাথদা? মধু কাকা গেল কোথায়? সে আমি কি জানি। ভূত চতুর্দশীর রাত, কখন যে কোন ভূত বেরিয়ে পড়ে সে কি আর বোঝা যায়? কি কেমন অদ্ভুত দেখো, ঝড়টাও থেমে গেল। কিন্তু এই শুনশান জায়গা থেকে আমরা কালিকাপুর পৌঁছাবো কি করে? এই যে পায়ে হেঁটে আর কি করে? নে চলতে শুরু কর। রাস্তা যে নিঝুম, আশেপাশে কোথাও জনবসতি আছে বলেও তো মনে হয় না। ওরা চারজন হাঁটতে শুরু করলো। তারা থামে কুয়াশা ঘন একটা মাঠের সামনে। কিছুটা যেতেই ওরা দেখল ক্ষেতের মধ্যে অনেক লোকের জটলা হচ্ছে। ভূতনাথ বলল, ওই দেখ, ওখানে কত লোক। আমরা মিছিমিছি ভয় পাচ্ছিলাম, কিন্তু ওখানে হচ্ছেটা কি? এই রাতে এই জনবসতিহীন জায়গায় কিসের জটলা হতে পারে? চলো না, আমরা গিয়ে দেখি যদি একটা গরুর গাড়ি পাওয়া যায়। আরে না না, এটা হতেই পারে না। আমি কিছুতেই এটা মানতে পারবো না। ছি! ভূতনাথ সহ ছেলেরা কৌতূহলী হয়ে জটলা ভেদ করে এগিয়ে গেল। কাকা, কি হয়েছে গো? এত ভিড় কেন? অন্ধকারে যে কিছু দেখাও যাচ্ছে না। ওরা চারজন জটলার ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ মাটি থেকে হাড়গোড় বেরিয়ে আসে। অর্ধেক পচা হাত মাটি ফুঁড়ে উপরে ওঠে ভোলার পা ধরে ফেলে। ভোলা চিৎকার করে ওঠে। ওরে বাবারে! একসাথে 10-15টা লাশ মাটি থেকে উঠে দাঁড়ায়। তারা সবাই একসাথে ঘুরে তাকায় ভূতনাথের দিকে। এরা অভিশপ্ত আত্মা। ওরা ওরা বেঁচে নেই। তোরা কেন এলি এখানে? এখানে এলে কেউ বাঁচে না। ও মাগো! পরের ঘটনা আরও হাড়হিম করা। চারদিক থেকে পচা গলা লাশগুলোর মুখ হঠাৎ করে ঘুরে একসাথে তাকিয়ে এগিয়ে আসছে তাদের দিকে। ভোলা, সুবীর, পঞ্চা কে কোন দিকে ছুটল ঠিক নেই, কিন্তু ভূতনাথ পালাতে পারল না। সামনে দাঁড়ানো মূর্তিমান আতঙ্ক তখন ওর পা টেনে ধরেছে। ভূতনাথ প্রাণপণে চিৎকার করছে, বাঁচাও! বাঁচাও! ভূতনাথের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। চারিদিক থেকে অসংখ্য পচা গলা লাশের দুর্গন্ধে ভূতনাথের মনে হলো তার ভবলীলা এখানেই সাঙ্গ। ভূতনাথ জ্ঞান হারানোর আগে দেখতে পায় একপাশে লেখা লাল বাড়ির মাঠ। চলে যা এখনই, না হলে তোদের মুক্তির পথ বন্ধ হয়ে যাবে। তারপর একসাথে সব অশরীরী আত্মারা মাটির মধ্যে মিলিয়ে যায়। ভূতনাথ, চোখ খোলো ভূতনাথ, এবারে তুই একদম সুরক্ষিত। চোখ খোল ভূতনাথ, আর তোর কোনো ভয় নেই। ভূতনাথ ধড়পড় করে উঠে বসতেই দেখল তার চারপাশে গ্রামের লোকজন ঘিরে রয়েছে। ভূতনাথের মা বাবাও দাঁড়িয়ে রয়েছে। তারা কাঁদছেন। ভূতনাথ হতভম্ব হয়ে বলল, এখানে আমি এখানে এলাম কি করে? আর ভোলা, সুবীর, পঞ্চা কোথায়? আর কোথায়? আমরা আমরা ওই লাল বাড়ির মাঠ থেকে যে যার মতো পালিয়েছিলাম। শুধু তুমি পালাতে পারোনি। ওখান থেকে আমরা কালিকাপুরের মোড়ল মশাইকে সব ঘটনা বলে গরুর গাড়ি জোগাড় করি। আর তারপরেই গরুর গাড়িতে করে মা কালীকে নিয়ে এসেই লালবাড়ির মাঠে আসতেই দেখি তুমি পথের ধারে পড়ে আছো। খুব ভাগ্যে যে বেঁচে গেছো।
কালিকাপুরের মোড়ল মশাই তো বলেন ওই লালবাড়ির মাঠে কেউ আটকে পড়লে সে আর প্রাণে বাঁচে না। ওদের কথা শুনতেই ভূতনাথের সেই মহিলার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে মায়ের মূর্তির দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। যেই মহিলা ওর মাথায় হাত রেখেছিল তার সাথে এই প্রতিমার হুবহু মিল। ভূতনাথ হাত জোর করে বলে ওঠে, জয় মা কালী।